দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ মহালয়া আর শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। উইকেন্ড থাকার কারণে মুভি দেখতে দেখতে কখন যে ভোর 4টে বেজে যায় তা আমরা টেরই পাইনি। আর তার মধ্যে পেটও খিদের মধ্যে ডাকছে, তাই ব্লিঙ্কিট থেকে চটজলদি ম্যাগি আনিয়ে নিলাম। এখানে এক সাইডে আমরা ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, মানে ম্যাগি ভাজা আর কি, আর এক সাইডে পোচ, যাতে আমাদের পেটের খিদাটা শান্ত হয়। ভাবলাম যখন 4টে সাড়ে 4টে বেজেই গেছে, একটু শান্তভাবে মহালয়াটা শুনে নিই। তো কিছুক্ষণ মহালয়া শোনার পর আমরা তারপর শুয়ে পড়েছিলাম। ছোটবেলায় মহালয়া মানেই ভোর 4টের সময় উঠে টিভির সামনে বসে যাওয়া, এখন তার ওরকম হয় না, তাই এই আর কি। তারপর সকালে উঠে বাড়ির কাজ বাজ জানোই তো যা হয়, পুজো আসছে বলে কথা, ঘর দোর সাফ সাফাই তো করতেই হয়। আর বাই দ্য ওয়ে, এই ব্লু ওয়েলটা কিন্তু আমি আইকিয়া থেকে কিনেছিলাম, আর একে আমি আদরে তিমু বলে ডাকি। তারপর বাইরে বেরিয়ে একটু আকাশটাকে দেখছিলাম, কারণ পুজোর আগে আকাশের এক আলাদাই সৌন্দর্য থাকে। এরপর একে একে বাড়ির সব কাজগুলো করে নিচ্ছিলাম। প্রথমে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে যে যে জিনিসগুলোতে একটু ধুলো পড়েছিল সেগুলো মুছে নিচ্ছিলাম। তারপর সেই কাজ করতে করতে কাজের মাঝে একটা পার্সেল এসেছিল। পার্সেল আসলে আমার মনটা এত খুশি হয়ে যায় কি বলবো। তা আমি একটা সানগ্লাস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তারপর আমরা এখানে মহাভারত দেখতে দেখতে লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে নিজেদের কাজে বসে গেছিলাম। শেষে ইডলি খেয়ে আর সাইয়ারা দেখে আমাদের আজকের দিনটা করলাম শেষ। তোমরা জানিও তোমাদের কেমন কাটলো দিনটা। দেখা হবে পরের ভিডিওটা।